ভালোবাসা আছে বলেই তো ভালোবাসার রূপটা আজকে ভেঙেছে। তবে ভিতরের অনুভূতিগুলো যেমন ছিল তেমনই আছে। দুটো মানুষের মধ্যে একজন এক অসম্ভব রকমের অনুভূতি নিয়ে ভালোবাসে। যে ভালোবাসায় কোনো কিছুর মিশ্রণ থাকে না। ঠিক যেমন মৌচাকে অবস্থিত খাঁটি মধু। সদ্য খাঁটি মধু স্বাদটা খুবই তীব্র হয়। চাইলেই তুমি বেশি খেতে পারবে না। একটু ধৈর্য ধরতে হয়, একটু অপেক্ষা করতে হয় তার জন্য। তাই তো যে ভালোবাসায় কোনো কিছুর মিশ্রণ নেই, সম্পূর্ণ খাঁটি অনুভূতির ভালোবাসা, সেই ভালোবাসা না খুবই ঝাঁঝালো। সহ্য করা সবার পক্ষে তা কোনো মতেই সম্ভব নয়। 100 জনের মধ্যে 90 জনের ভালোবাসা ভেঙে যায়। এই 90 জন মানুষ শুধুমাত্র লোক দেখানো ভালোবাসায় মেতে ওঠে। এরা ভালোবাসার সঠিক মর্মটা কোনো মতেই বোঝে না। ভালোবাসা ভেঙে গেলে যে কষ্ট হয়, সেই অনুভূতিটা এরা কোনো মতেই জানে না। যদি জানতো না, তাহলে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে নিয়ে কখনোই দোষারোপ করতো না। বাকি 10 জনের মধ্যে 3 জনের ভালোবাসা তো ভাঙে না, শুধু প্রিয় মানুষটাই হারিয়ে যায় কোনো না কোনো কারণে। আর যেখানে হারিয়ে গেলে মানুষ আর ফিরে আসে না। এই 3 জন মানুষই শুধু অনুভব করতে পারে যে চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে হারিয়ে যেতে দেখাটা যে কতটা যন্ত্রণাদায়ক। নিজের প্রিয় না, শুধু প্রিয় না, তাদের প্রাণের প্রিয় মানুষের মুখটা শেষবারের মতো দেখাটা যে কতটা কষ্ট, কতটা বুক ফাটা কষ্ট, শুধু তারাই জানে। নিজেকে তখন কতটা নিরুপায় মনে হয়। হ্যাঁ, এই কঠিন নিরুপায় অনুভবটা যে কতটা সত্যি, শুধুমাত্র এই 3 জন মানুষই জানে। তারপর বাকি 7 জনের মধ্যে 3 জন মানুষ এমনও আছে যাদের ভালোবাসার মধ্যে তাদের পরিবারই হলো সব থেকে বড় বাধা। দুজনের পরিবার এই সম্পর্ককে মানতে চায় না, তাই কেউ কেউ তার পরিবারের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যায়, তো কেউ পরিবারকে ছেড়ে ভালোবাসাকে বেছে নেয়। সব মিলিয়ে তাদের জীবনটা খুব একটা আনন্দের নয়। বাকি রইল 4 জন যাদের জীবনটা একদম সোনায় সোহাগা, যারা তাদের পছন্দের মানুষটাকে সহজেই কাছে পেয়েছে। একের পর এক সব কিছুই সমাধান হয়ে গেছে। এই 4 জনকে নিয়ে বেশি কিছু বলার নেই, এরা খুবই ভাগ্যবান হয়।